প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা ভালো আছেন। নতুন বছর, আপনারা যারা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং নিউ ইয়ার সেলিব্রেশন করেছেন, যারা মানেন তারা আশা করছি এনজয় করেছেন, মজা করেছেন। সবাই ভালো থাকুন, সকলের ফ্যামিলি ভালো থাকুক। বিশেষ করে একটা বিষয় আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাই, আর বিশেষ করে আপনাদের মতামত আমি একান্তভাবে কামনা করছি। বিষয়টা হলো এই, এখন স্কুলে ভর্তির সিজন চলছে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলে। একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো এই, বাবা মাদের বা ছাত্র গার্জেনদের একটা জিনিস লক্ষ্য করা গেছে, হাজার হাজার স্কুল আছে কিন্তু হাতে গোনা কয়েকটি স্কুলে তাদের বাচ্চাদের ভর্তি করার যে একটা ইচ্ছা দেখলাম। এ পার্থক্যটা কি আমি কিছু অনুভব করেছি, সেটা আপনাদেরকে বলতে চাই। যে সরকারি স্কুলে বেতন সরকারিভাবে পায় এবং পঠন পাঠন কমা বেশি, অল্প একটু কমা বেশি হওয়ার কথা। আর পঠন পাঠনটা যদি খুব বেশি কম বেশি হয়ে যায়, তো স্বাভাবিক নিয়মে গার্জেনরা চাইবে আমি আমার বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করাই। এবং সেই সমস্ত স্কুলে দেখতে পাচ্ছি সেখানে আগে অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে, অ্যাডমিশন পরীক্ষা দিয়ে পাশ করলে তবেই সেখানে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে। এবং সেখানে আরেকটা যে অসুবিধা আমরা উপলব্ধি করেছি, সেটা হলো এই, দেখুন একটা স্কুলে ক্যাপাসিটি হচ্ছে ধরুন 1000 ছেলে মেয়ে নেবে, সেখানে পরীক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে 2000-3000 ছেলে মেয়ে হয়ে যাচ্ছে। যে ছেলেগুলো এলিজিবল হলো না বা সেখানে পাশ করলো না আশা অনুরূপ অনুযায়ী, তাদের মনটা ভেঙে গেল। তাহলে এর একটা প্রভাব তাদের জীবনে, পড়াশোনার জীবনে পড়বে, এটা আমি একটা উপলব্ধি করেছি। আর আমার একটা প্রশ্ন শিক্ষা দপ্তরের কাছে, পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের কাছে আপনাদের মাধ্যমে, সেটা হলো এই, যে স্কুলে বেতন মাস্টারমশাইরা নেন, তাহলে তানাদের কি স্কুলের প্রতি অনীহা, না পড়াশোনার প্রতি তাদের সদ ইচ্ছা নেই? তাহলে গুটি কয়েক স্কুলের দিকে মানুষের লক্ষ্য নজর কেন থাকবে? তাহলে সরকারের কাছে আমার একই প্রশ্ন, যে আপনারা স্কুলের দিকে দৃষ্টি দিন, স্কুলের তরফে শিক্ষা ব্যবস্থাটা কেমন চলছে, আপনারা কমিটি গঠন করুন। কমিটি তো আছে আমার মনে হয়, সেই কমিটি কাজ করছে না কেন? তাহলে সমস্ত স্কুলের পড়াশোনাটা সেভাবে হওয়া উচিত, যাতে করে মানুষের এই যে একটা ন্যাক, এই যে একটা ইচ্ছা স্পেসিফিক কিছু স্কুলে যে বাচ্চাদের ভর্তি করার, এই জিনিসটা তবে শেষ হবে। বলার উদ্দেশ্য যে সরকারি টাকায় হাজার হাজার স্কুল চলছে, তাহলে সেখানকার পঠন পাঠন ভালো নয় কেন? সেগুলোর প্রতি দৃষ্টি কাদের থাকা উচিত? সরকারের এটি দেখা উচিত, সরকারের এটি দায়িত্ব। সুতরাং আমার সরকারের কাছে অনুরোধ, যে সরকারি অন্যান্য যে স্কুলগুলো আছে যেখানকার পঠন পাঠন ব্যবস্থা ভেঙে পড়েছে, খারাপ, যেখানে ছাত্রছাত্রীদের গার্জেন পক্ষ রাখতে চাইছে না, সেগুলোতে টাকা অপচয় হচ্ছে, আপনারা সেগুলোর দিকে দৃষ্টি দিন। এবং খবরের কাগজে কয়েকদিন আগে দেখছিলাম যে কয়েক হাজার স্কুল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে। তাহলে সেটা একটা শিক্ষার উপরে বিরাট বড় প্রভাব। আশা করি আমাদের এই রাজ্যে এরকম পরিস্থিতি না হয়, সেজন্য করে সরকারকে সজাগ হওয়ার জন্য অনুরোধ করব। পাশাপাশি আমার আর একটা প্রশ্ন, বন্ধুরা আপনারা এটাতে পজিটিভ উত্তর দেবেন এবং কমেন্টসে আপনারা জানাবেন, সেটা হলো এই, যে সমস্ত শিক্ষক মহাশয়রা সরকারি বেতন নিচ্ছেন, যারা নিজেদের জীবনযাপন সরকারি বেতনের উপর নির্ভর করেই চলছেন, অথচ সেই সমস্ত শিক্ষকদের বাচ্চারা সরকারি স্কুলে কত % পড়াশোনা করছেন? আমার জানা মতে খুবই কম। তারা প্রাইভেট স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন। এমনটা কেন? সেটির উপরে সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে, যে যিনি সরকারি স্কুলের শিক্ষক, তিনি যদি তার বাচ্চাটা যদি সরকারি স্কুলে পড়ায়, তাহলে আমার মনে হয় অন্য অন্য সাধারণ ছেলে মেয়েদের পড়াশোনার মান অনেক ভালো হবে, অনেক উন্নত হবে। এটুকু আপনাদের বলা। কথাটা সরকারের পক্ষে বা বিপক্ষে এটি আমি ভাবিনি, আমার এটা মনে হয়েছে শিক্ষা ব্যবস্থাটা উন্নত হওয়ার দরকার। সমাজে যেভাবে কোটি কোটি টাকা 9/6 হচ্ছে, শিক্ষার উপরে সেভাবে প্রয়োগ হচ্ছে না। সেই জন্য করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং গার্জেনদের সজাগ করার জন্য আমার এই মন্তব্য এবং ভিডিওটি করা। যদি ভিডিওটি আপনাদের ভালো থাকে, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।